হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ফ্রেন্ডের হলুদ সন্ধ্যা, তো এখন আমরা সবাই মিলে ওর স্টেজে নিয়ে যেতেছি। স্টেজে নেওয়ার পর আমরা সবাই মিলে ওর সাথে ছবি তুলতেছি। তারপর এখন খাওয়া দাওয়ার পালা। তো ফার্স্ট অফ অল আমি ওরে হাতে হলুদ লাগাই দিই। তারপর সে একটা ফল চুজ করে দেন আমার মুখের দিকে দেয়, আর মুখ থেকে টুপ করে পড়ে যায় আর আমার হাতেই পড়ে। তারপর আমি নিজেই খেয়ে নেই। যেহেতু প্রথমবার আমাকে খাওয়াইতে পারে না, দেন সেকেন্ড বার আবার আমাকে আপেল খাওয়াইতেছে। তারপর এখন আমি ওরে ফল খাওয়াবো, যেহেতু সবাই খাওয়াই দিছে আমাকে। এখন আমরা হলুদ লাগানোটা শেষ করলাম। তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিতেছি, যেহেতু স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এখন আমরা সবাই বাসা থেকে বের হয়েছি যে ফটো শুট করবো, তার জন্য আমরা দূরে আসছি ফটো শুট করতে। আর এই যে দেখো তোমাদের জামাই বাবু, ওর পিছন দিয়ে লাইট ধরে ক্যামেরাম্যান কিন্তু ছবি তুলতেছে, মানে আমাদের সবাইকে এভাবে দাঁড় করাইয়া। শুনলাম অনুষ্ঠানটা নাকি সেন্টারে হচ্ছে, তো আমরা সবাই প্ল্যান করছি ওরে না জানে আমরা সেন্টারে যাব, ভাবিকে সারপ্রাইজ দিব। আমরা সবাই মিলে চমকে দিছি ওদেরকে। আর ভাই আমরা সবাই হাসতে হাসতে শেষ। আমরা কিন্তু এখন অনেক মজা করছি। ওর কাণ্ড কারখানাটাতে দেখো, ওই কি বয়স দেয়, আমাদের সবাইকে হাসাই ফেলছে। আমার বন্ধুর একটা হালিমালি থাকতো। হালি নাই চরম না দেখো হালার নাম্বারটা ওই দিন কি গো তুমি কেন তুমি আজকে একটা মেসেজ দিলা না গো? আমার কথা মনে নাই? তুই অন্য নারী ভাইয়া আমার বুঝলে গেছে। আজকে আমরা সবাই 3টা পর্যন্ত এখানে খুবই মজা করছি। তার জন্য আজকে আমরা এখান থেকে চলে যাবো, আর দেখা হবে কালকে। দেখা যাক কালকে কি হয়। 24 hours later. জুম্মার নামাজটা শেষ করে আমরা ওদের বাসায় আসছি। আর দেখো সবাই দই নিয়ে ব্যস্ত, মানে সবাই দই খাইতেছে। আর এই পোলাটা দেখো এই দিকটা এখনো সাজুগুজু করে নাই। এখন দেখো তোমাদের জামাই বাবু, তো জামাই বাবুকে কেমন লাগে তোমরা একটু দেখো। পোলাই কিন্তু পুরা জামাই গেট আপ ধরে লাগে। এখন সবাই বাসা থেকে বের হইতেছি, দেন আমাদের তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছাইতে হইব। আর এই যে দেখো বিজারমা গুলা ওর টুপি নিয়ে নিছে। এই যে জামাইয়ের বাবু এন্টি, মানে পোলারের জোশ দেখা যাইতেছে। গাড়িও রেডি, সেও রেডি, তার জন্য গাড়ি দাঁড় করে রাখছে। এখন সেই গাড়িতে উঠবে। আর গাইস দেখো কি এন্ট্রি নিল জামাই। ভাবি তো পুরাই মনে করো অজ্ঞান হয়ে যাবো ওর গেট আপ। জামাই আসার আগে আমরা এখানে এসে হাজির হয়েছি, মানে দেখার জন্য। তো শামিমে কিন্তু সর্বোচ্চ টেস্ট করতেছে আসলে কি কিছু মিসকের আছে, মেবি মিসকের আছে। তার জন্য এখনো বলে নাই আমাদের। ভাই এটা কোনো কথা? মানে জামাই এখনো আসে নাই, মানে কিচ্ছু হয় নাই ভাই। ওরা নিজেরা ঝগড়া করা শুরু করে দিছে। এদিক দিয়ে কিন্তু আমাদের জামাই বাবু কিন্তু চলে আসছে। তো দেখো বন্ধু কি এন্ট্রি নিছে, মানে ওরা গাড়ি থেকে নামাইছে। মেয়ে পক্ষের লোক আবদার করছে 10,000 টাকা দিলে ফিতা কাটতে পারবে। তো আমার বন্ধু বলতেছে 10,000 টাকা না 1,000 টাকা নিতে পারে। আমি বললাম বন্ধু তোমার এই সিচুয়েশনে তোমার ফিলিংস কেমন কাজ করতেছে? সেই কিন্তু পুরাই হাসতেছে। আমাদেরকে 1 থেকে 2 ঘন্টা দাঁড় করে রাখছে। আর তোমরা তো আসিফকে চিনো, সেই কত লেভেলের কিপটা। তো ওরাও চাইতেছে যে কিপটার বিচার করে ছাড় দিব আজকে। দুলাভাই দেখবো যত টাকা, মানে 10,000 টাকা ওদের আবদার, 10,000 টাকা যেভাবে হোক উঠাইবো। বাইরে ভাই 1-2 ঘন্টা পর আমরা ফাইট করে ভিতরে আসছি। তো আমরা সবাই কিন্তু খাবারের জন্য অপেক্ষা করতেছি, আমাদেরকে খাবার দিবে। আমার পাশে থাকা বাচ্চাদের মুখের দিকে একটু তাকা, ওরা কতটা ক্ষুধার্ত, একটু খাবারের জন্য কতটুকু ছটফট করতেছে। আমি ভাই ওকে, আমার একটু ক্ষুধা লাগে না, আমার যখন খাবার দিবে তখনই খাবো। ভাবছিলাম খাসি দিবে, খাসিটা পুরো একাই খাবো, জামাইকে দিব না। দেখো জামাইয়ের খাবার গুলা দেখো, এতগুলা খাবার কি আমরা 4 জনে খেয়ে শেষ করতে পারবো? চলো দেখা যাক খাবার গুলা খেতে পারি কিনা। সবাই ওর একটু করে খাওয়াই দিব, যেহেতু জামাই। তো স্বামী ওর আস্ত মুরগি খাওয়াইছে। তা আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তার জন্য আমি আমার বন্ধুকে আগে খাওয়াইতাছি, তারপর আমি খাওয়া শুরু করবো। যেহেতু জামাই ভাই, আমি একা খাইতে পারবো না, আগে ওকে খাবো তারপর আমি নিজে খাবো। ভাই
জামাইকে খাওয়াইলে চলবে না, পাশে থাকা শিশুদেরকেও খাওয়াইতে হইব ভাই, মানবতা বলতে কিছু কথা আছে না। তো আমি একা খাবো এটা হতে পারে না। ওরে ভাই ভালোবাসাটা দেখছো, ওরে আমি খাওয়াইছি, ও আমার খাওয়াইছে ভাই। বারবার বন্ধুকে খাওয়াই দিয়েছি, কারণ আজকের সুযোগটাই শেষ সুযোগ, এমন সুযোগ আর পাবো না। কারণ ভাই আজকের পর থেকে তো ভাবি আসতেছে, ভাবি ওরে খাওয়াই দিব, আমরা তো আর খাওয়াইতে পারবো না, শেষ আমাদের লাস্ট সুযোগ। এই যে দেখো আমি ওরই খুঁজতাছি, বাবা তুমি এতদিন কই ছিলা, দেখো আজ তো মুরগিটা খাইতেছে ভাই। বিশ্বাস করো আর না করো, আজকের খাবার মতন কোথাও এতগুলা খাবার খাই নেই, যেহেতু ফ্রেন্ডের বিয়ে বেশি বেশি করে খাইতে হইব। আর এই যে দেখো খাবার গুলা দেখে পুরা সবাই অবাক হয়ে গেছে, মানে কি একা এতগুলা কিভাবে আমি নিজে খাইলাম, আমি নিজেও ভাই আমি এতগুলা খাবার কিভাবে খাইছি ভাই। কথা একটাই, ফ্রেন্ডের বিয়েতে ইচ্ছা মতন খাইতে হইব। আজকে ভরপুর খাইছি, খাওয়া শেষে একটা করে দই মারলাম সবাই মিলে। আমার বন্ধুকে আটকাইছে টাকা দিয়ে যাইতো, যেহেতু ওরা হাত ধোয়াইছে টাকা তো অবশ্যই দিতেই হইব। তো বন্ধু খুশি হয়ে ওদেরকে টাকা দিল, বলতেছে আরো টাকা দিতে হইব। তো বন্ধু বলতেছে যা দিছি তাই শুক্রিয়া। বন্ধুর কাছে একটু পরামর্শ নিলাম, মামা তুই কেমনে এত তাড়াতাড়ি বিয়ে করতেছস, তো আমারও কি বিয়ে হইব? বলতেছে মামা তুই চিন্তা করিস না, আমার বিয়ের পরে তোর বিয়েটা দিব। তো বন্ধু কবুল বলে দিছে, এখন খাতায় সাইন করতেছে। আর এই দিকটা ক্যামেরাম্যান শুট নিতেছে, যে বলতেছে তুমি কলমটা হাতে রাখো আমি শুট নিব। হাই সবাই সালাম দেন, দেখে সালাম।